হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে একটি ইংরেজির ক্লাস। আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে প্রথম যে মডেল সেটটা আছে সেই সেটটা থেকে ইংলিশের গ্রামার ক্লাসটা করাবো। ঠিক আছে, গ্রামার যে পোর্শনটুকু আছে সেটা করাবো। দেখো, আমি ইংরেজি ক্লাস খুব একটা নিই না, তবু তোমাদের আমার মনে হয়েছে যে এইগুলো তোমাদেরকে একটু করেই দিই। ঠিক আছে, তো দেখো যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে গ্রামার যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা দেবো, আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা জানো নিচে 3, 6 আর 3, 9, 3, 12 নম্বর তোমাদের গ্রামার থেকে আছে। ঠিক আছে, তো চলো প্রথমে শুরু করি ক্লাসটি। দেখো, এই যে তোমারটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এই যে প্যাসেজটা থাকবে, প্রথমে বলে দিই, এই প্যাসেজটা তোমরা একটু খুব মন দিয়ে পড়বে। এই প্যাসেজটা পড়ার একটা নিয়ম হলো প্রথম দিন মন দিয়ে পড়া। মন দিয়ে পড়ে তোমরা বোঝার চেষ্টা করবে প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে। ঠিক আছে, লেখাগুলোকে পড়বে, সেন্টেন্সগুলোকে পড়বে। যেমন এখানে আমি তোমাদের একটা দেখিয়ে দিই যে লীলা হু ড্যাশ, এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং, ইল ফর এ মান্থ এটা আছে। ঠিক আছে, তো এখানে দেখো মানে লীলা যে কিনা অসুস্থ 1 মাস ধরে, তাহলে এই যে ইল ফর এ মান্থ, এই যে 1 মাস ধরে অসুস্থ, তোমাদের যদি টেন্সের সাধারণ জ্ঞানটুকু থাকে তোমরা জানবে যে ধরে শব্দটা বা থেকে শব্দটা কোন টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে এখানে তোমাদের কিন্তু উত্তর হবে এখানে লীলা হু হ্যাজ বিন, কারণ নামের পরে আমরা হ্যাজ বসাই। ঠিক আছে, তাহলে লীলা হ্যাজ বিন, এটা উত্তর হবে। ঠিক আছে, ইল ফর এ মান্থ 1 মাস ধরে অসুস্থ। ড্যাশ দ্য ডক্টর লাস্ট মন্ডে, তাহলে উইল ভিজিটেড অ্যান্ড হ্যাড ভিজিটেড, তাহলে এটা কিন্তু গত সোমবার সে গিয়েছিল ডাক্তার দেখাতে, তাহলে এখানে কিন্তু হবে ভিজিটেড, এইটা হবে উত্তর, ভিজিটেড। কি লিখবো এখানে? ভিজিটেড। ঠিক আছে, এখানে হবে ভিজিটেড। বোঝা গেল? ভালো করে টেন্সটাকে আগে বুঝবে। ঠিক আছে, তারপর দেখো দ্য ডক্টর ড্যাশ হার কমপ্লিট বেড রেস্ট, তাহলে ডক্টরটাকে বলেছিলেন সম্পূর্ণ বেড রেস্টের জন্য। তাহলে এখানে দ্য ডক্টর, যেহেতু লাস্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স চলে, তাহলে এখানে নিশ্চয়ই ভিজিটেড হবে, তাই না? ভিজিটেড হবে, এই সরি ভিজিটেড নেই, তাই অ্যাডভাইসড হবে। বোঝা গেল কী বললাম? এটা হবে অ্যাডভাইসড। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে না, লীলা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে, দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। ঠিক আছে, তাহলে আমি কী করবো, প্রথম টেন্সটাকে ভালো করে বুঝতে হবে। বারবার বলছি, টেন্সটাকে তুমি যদি ভালো করে বুঝবে যে লাইনটা এইখানে যে পুরো প্যাসেজটা বা বাক্যগুলোকে কোন টেন্সে আছে। ঠিক আছে, তো এবার চলে যাই আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো, মোস্ট অফ দ্য পিপল আর ফন্ডের পরে সবসময়ের জন্যে প্রিপোজিশন যেটা বসে অফ। ঠিক আছে, ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার টু সলভ মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেশনটাকে দা বসে। ঠিক আছে, দ্য ইনভেস্টিগেশন। ওকে, আচ্ছা এবার দেখো বলছে স্বামীর ফাদার সেড ড্রেস আপ অ্যান্ড গো, তাহলে স্বামীর বাবা বলল ড্রেস পরো এবং যাও। তাহলে এটা কোন ইম্পারেটিভ সেন্টেন্সকে বুঝতে হবে কোন সেন্টেন্স না ইম্পারেটিভ আছে। তাহলে এখানে কি হবে না, স্বামীর ফাদার অর্ডার্ড, নির্দেশ দিল কি, এখানে লিঙ্কার টু হবে, স্বামীর ফাদার অর্ডার্ড টু ড্রেস আপ অ্যান্ড গো। ঠিক আছে, এই যেটা করলাম যে স্বামীর ফাদার সেইড ড্রেস আপ অ্যান্ড গো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স কী হয়, অর্ডার অ্যাডভাইস হয়, তো এটা অর্ডার, যে স্বামীর ফাদার অর্ডার টু ড্রেস আপ অ্যান্ড গো, টুটা লিঙ্কার হিসেবে যোগ হয়। আচ্ছা পরেরটা বলছে দেখো, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড, এটা একদম সহজ। তাহলে এখানে হবে এ হেভি লোড, ঠিক আছে, এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান, একটা খুব সহজ একটা ইংরেজি। ঠিক আছে, এবারে বলছে দেখো, মিল্ক ইজ দ্য মোস্ট নারিশিং ফুড, এটাকে আমাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে, এটা কোন ডিগ্রি আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, কারণ মোস্ট নারিশিং বলেছে, সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো না, আমাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে নো আদার দিয়ে অ্যাড করতে হয়, যোগ করতে হয়। তাহলে নো আদার, তারপর কি দেবো, ফুড, তারপর কি আসে, বিভার্ব আসে, ইজ,
তারপর আমরা অ্যাজ বসাই, অ্যাজ নারিশিং, NOURIS, অ্যাজ নারিশিং অ্যাজ মিল্ক, তাই তো? তাহলে কি বলছিলাম, নো আদার ফুড ইজ অ্যাজ নারিশিং অ্যাজ মিল্ক, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা আসি ফ্রেজাল ভার্বে। দেখো, ডু দ্য সাম কুইকলি, এখানে মনে রাখবে ডু দ্য সাম কুইকলি মানে এখানে কাজটা তাড়াতাড়ি করো, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কেউ ওয়ার্কআউট, এই ডুর জায়গায় আমরা কি লিখবো, ওয়ার্কআউট দ্য সাম কুইকলি, ঠিক আছে? আচ্ছা, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, তাহলে এখানে আমরা লিখবো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হলো বুঝতে পারা, এখানে হবে তোমার মেক আউট, আমি আর পুরোটা লিখছি না, মেক আউট শর্টে করে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে কি আছে, পোস্টপন, বন্ধ রাখো, দ্য মিটিং টিল টুমোরো, আগামীকাল পর্যন্ত মিটিং বন্ধ রাখতে হবে, বা মিটিং বন্ধ থাকবে, দ্য পোস্টপন দ্য মিটিং টিল টুমোরো, আগামীকাল পর্যন্ত মিটিং বন্ধ, তাহলে এখানে কী হবে, পোস্টপন অর্থাৎ স্থগিত রাখা, অর্থাৎ এখানে হবে পুট অফ। দেখো, এখানে কিন্তু টেন্সের কোনো রকম চেঞ্জ হলো না, একটাই কারণে, কারণ এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। যদি এখানে তোমার আন্ডারস্টুড থাকতো তাহলে এখানে মেড আউট হতো, অর্থাৎ যেমন টেন্স হবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানেও এই ফ্রেজাল ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো এই গ্রামার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আমি কিন্তু WHA থেকে কিন্তু এই গ্রামারের এবার থেকে কিন্তু আমি গ্রামারের ভিডিও আপলোড করবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।